আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম খালিশপুর বাজারে, খালিপুর বাস স্ট্যান্ডে একটি দুইতলা বিশিষ্ট একটি মসজিদ। মসজিদে মূলত আমরা সোলার লাগাবো, 1 কিলোওয়াটের একটি সোলার স্থাপন করবে। এখানে ছয়টি এসি লাগাইছে। এসির কারণে আপনার যেহেতু পল্লী সিস্টেমে আপনার যদি 23 কিলোওয়াট লোড নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 440 লাইনে দিতে হলে সেক্ষেত্রে আপনার 1 কিলোওয়াটের একটি সোলার বাধ্যতামূলক আপনার সংযোগ নিতে হবে বা সোলার স্থাপন করতে হবে। না করলে আপনার লাইনটি কখনোই তারা সংযোগ দিবে না। এই জন্য আমরা চলে আসছি আজকে খালিশপুর মসজিদে। খালিশপুর একদম বাস স্ট্যান্ডে মূলত মসজিদটা। এই সোলার স্থাপনের কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, এই সোলার স্থাপন করা দেখছেন আমরা যেদিকে আমি দাঁড়ায় স্থাপন করতেছি এটি দক্ষিণ দিক, আর যেদিকে উঁচু আছে এটা হচ্ছে উত্তর দিক। সোলার স্থাপন করতে হলে এটি মনে রাখতে হবে, সবসময় উত্তর দিকে উঁচু থাকতে হবে, দক্ষিণ দিকে ঢালু থাকতে হবে। এই নিয়মটি অবশ্যই উত্তর দক্ষিণ মুখ দিয়ে এই সোলারটি স্থাপন করতে হবে। তাহলে আপনার সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত টোটাল সোলার প্যানেলের সূর্যের তাপটা 100% সোলার প্যানেলে পড়লে সঠিকভাবে আমরা বিদ্যুৎটা সংযোগ পাবো। এখানে দেখছি আমরা রয়্যাল নাট বোল্ট দিয়ে ছাদের উপরে আমরা স্ট্যান্ডগুলো নিজেরা তৈরি করে নিচ্ছি। স্ট্যান্ডগুলো লোহার স্ট্যান্ড দিয়ে সুন্দর করে নিজেরা তৈরি করে রয়্যাল নাট বোল্ট দিয়ে আমরা সুন্দর করে এখানে মেরে দিচ্ছি। আমাদের এই সোলার প্যানেলে আমরা যে স্থাপন করছি, আমাদের নিচে কিন্তু কোনো ব্যাটারি থাকবে না, কোনো প্রকার ব্যাটারি। এখানে ইনভার্টার দ্বারা ডিসিকে এসিতে কনভার্ট করে আমরা মূলত বিদ্যুৎটা মূল লাইনের সাথে মূল বিদ্যুৎ লাইনের সাথে আমরা এটা সংযোগ করে দেব। এই যে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যে সংযোগটি আমরা করছি, এখানে কিন্তু দুইটা 500 ওয়াটের মূলত 500 ওয়াটের দুইটা সোলার প্যানেল। এখানে কিন্তু একটা 1000 ওয়াটের না, দুইটা 500 ওয়াটের। এই 500 ওয়াটের প্যানেলকে আমরা সিরিজে সংযোগ করবো না, এটা মূলত করবো প্যারালালে। আমাদের কিন্তু অবশ্যই প্যারালালে যদি সংযোগ করা হয়, তাহলে আমাদের কিন্তু এম্পিয়ারটা বেশি পাবো আমরা, বাট ভোল্টেজটা কিন্তু সমান্তরাল থাকবে, ভোল্টেজটা 100% অ্যাকুরেট থাকবে। আর এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই যে সিস্টেমটা সোলার সিস্টেম প্লাস আপনার মিটারিং সিস্টেম পল্লীবিদ্যুতের, এটাকে কিন্তু বলা হয় নেট মিটারিং। মূলত এই সিস্টেমটাকে বলা হয় নেট মিটারিং। এই যে আমরা নিচে চলে আসছি, এবার আপনাদের দেখাবো যে আমরা কিভাবে ইনভার্টার, এই নিচে এখানে একটা ইনভার্টার লাগাবো, একটি সিঙ্গেল ফেজ মিটার লাগাবো। মিটার থেকে আমরা মূল সাপ্লাই লাইনের সাথে সংযোগ করে দিব। এই পুরো সিস্টেমটাকে বলা হয় নেট মিটারিং সিস্টেম। যারা নতুন টেকনিশিয়ান ভাই, তারা এটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখছেন আমরা কীভাবে ফিটিং করতে। এই যে দেখছেন আমরা প্রথমে সোলার প্যানেল থেকে যে আমাদের যে ফেজ এবং নিউট্রাল আসছে আর কি, সেটা একটি সার্কিট ব্রেকারে ঢুকাইছি। প্রথমে সার্কিট ব্রেকার থেকে কন্ট্রোলে সার্কিট ব্রেকার ঢুকে সার্কিট ব্রেকার থেকে আমরা ইনভার্টারে নিয়ে গেছি। লাইনটা ইনভার্টারে নিয়ে যাব নিরাপত্তার জন্য। মূলত এখানে সার্কিট ব্রেকারে দেওয়া, যদি কোনো সমস্যা হয়, সার্কিটে কোনো প্রবলেম হয়, তাহলে নিরাপত্তার জন্য এই সার্কিট ব্রেকারটি ব্যবহার করে দিচ্ছি আমরা এখানে। এবার সৌন্দর্যের জন্য একটু পাইপ পরিয়ে দেবো সুন্দর করে, দেখতে সুন্দর লাগে, এই জন্য পাইপটা পরিয়ে দেবো আমরা। এখানে সংযোগটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সংযোগ। এখানে সংযোগটা লুজ কন্টাক্ট করলে হবে না, এখানে সংযোগটা কিন্তু অবশ্যই সুন্দর মতো টাইট দেওয়া লাগবে, দেখে শুনে। ফেজের জায়গায় ফেজ, নিউট্রালের জায়গায় নিউট্রাল দিয়ে সুন্দর করে টাইটটা অ্যাকুরেট হওয়া লাগবে। নাহলে কিন্তু লুজ কন্ট্রাক্ট হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ম্যাক্সিমাম সময়। দেখছেন এবার এই যে আমরা ইনভার্টার দিয়ে দিলাম। এবার ক্লাম্প মেরে নেই, ক্লাম্পটা মেরে দেবো। যেহেতু মসজিদের কাজ, অবশ্যই আল্লাহর ঘর, একটু সুন্দর করে ভালো করে কাজটা করে দেয় আমাদের, নিজেরও ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্য সেভাবে কাজটা করে দেবো। এই যে দেখছেন এবার ইনভার্টার থেকে আমরা এই যে আমাদের একটা সিঙ্গেল ফেজ মিটার দেখছেন, সিঙ্গেল ফেজ মিটার থেকে এবার আমরা এখানে আমাদের বিদ্যুৎ সাপ্লাই লাইনে দিয়ে দেবো। তার আগে একটি সার্কিট ব্রেকার স্থাপন করে সুন্দর করে তারপর আমরা সাপ্লাই লাইন দিয়ে দেবো নিরাপত্তার জন্য। এই যে দেখছেন আপনারা, আমরা কিন্তু বারবার কাজের আগে নিরাপত্তা, আমরা বারবার সেফটির ব্যবস্থা বা নিরাপত্তার ব্যবস্থা, আমাদের সার্কিটকে, টোটাল বিদ্যুৎ লাইনকে নিরাপত্তা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার সবসময় নিরাপত্তার কথাটা সবার আগে ভাবতে হবে অবশ্যই। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা প্রায় কমপ্লিট। ইফতারের সময় হয়ে গেছে, যার জন্য পুরো কাজটা দেখাতে পারলাম না। দোয়া করবেন আমাদের জন্য।